নমস্কার, শুভ বিজয় দশমীর তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা এবং আশীর্বাদ এবং আমার বন্ধু সম যারা আছো তাদের প্রত্যেককে শুভেচ্ছা। তো বিজয় দশমী মানেই মিষ্টি মুখ। আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে গিয়ে থাকি বিজয় দশমী উপলক্ষে প্রত্যেকের শুভেচ্ছা বিনিময়ের জন্য। তো বিজয় দশমী মানেই মিষ্টি মুখ। তো সেই রকমই একটি মিষ্টির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাউরুটির কালাকাঁদ রেসিপি। একটু অন্যরকম মিষ্টি হলে তো কোনো ক্ষতি নেই। তো সেই রকম আমরা প্রত্যেকেই নতুনত্বের খোঁজে থাকি, নতুনত্বই ট্রাই করার চেষ্টা করি। তো সেই রকমই একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। সরাসরি রেসিপিতে চলে এসেছি। আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে সামান্য জল দিয়ে এবার আমি দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করব, ফুল ফ্যাট। দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি এবং কন্টিনিউ আমাদের নাড়তে থাকতে হবে যেন তলায় না লেগে যায়। যদিও জল দেওয়া আছে, তলায় লাগার সম্ভাবনা কম, তাও আমাদের নাড়তে থাকতে হবে এবং সাইডে যে ক্রিমগুলো জমে যায় তো সেটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধটা ফুটতে থাকুক, মানে ফুটে গেছে, আরো গাঢ় হতে থাকুক। এবার বাকি প্রসেসিংটা আমি এই ফাঁকে করে ফেলি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড, পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি এই পাউরুটির ধারগুলোকে কেটে নেব কাঁচি দিয়ে, কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ফেলে দেব না, এটাকে আমি পরে ব্রেড ক্রাম হিসাবে ব্যবহার করব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের এর মধ্যে একটা ব্রেডের সাইড গুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডের সাইড গুলোকে কেটে নেব। তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ 01 নামে একটি গল্পের চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখো আমাদের ব্রেড গুলো কাটিং চলছে, এর মধ্যেই কিন্তু দুধটা ঘন হতে শুরু করেছে এবং ধার থেকে আমি ক্রিমগুলোকে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। এর মধ্যে আমি কিছুটা জাফরান নিয়ে নিয়েছি। জাফরানের মধ্যে আমি 2 হাতা দুধ দিয়ে জাফরানটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ এবং দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে এবং বাকি প্রসেসিংটা আমাদের করে নিতে হবে। দুধটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে এসছে। আমাদের এইভাবে নাড়তে থাকতে হবে এবং সাইডে যে ক্রিম জমে যাচ্ছে সেটা দুধের সঙ্গে মিশিয়ে দিতে থাকতে হবে। এর মধ্যে আমাদের ব্রেডগুলোর ধারগুলো আমাদের কাটা হয়ে গেছে। আমি নিয়েছি এখানে 10 পিস ব্রেড, 10 পিস পাউরুটি নিয়েছি। সবগুলোই আমাদের ধারটা কাটা হয়ে গেছে এবং এই সাইডগুলো আমি রেখে দেবো, পরে ব্রেড ক্রাম তৈরি করে ব্যবহার করব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। তো 1.5 লিটার দুধের জন্য 5 চামচ দুধ চিনি এনাফ। তো যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো তারা আরেকটু চিনি মিশিয়ে দিতে পারো, 1 চামচ বা 2 চামচ। তো আমার বাড়িতে যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করে সেই জন্য আমি একটু কমই ব্যবহার করলাম। তো 5 চামচ একদম সঠিক মাপ আমার মনে হয়। তো চিনিটা এবার দুধের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবং আরেকটু ফোটার পরে আমি এর থেকে 3-4 হাতা দুধ তুলে রাখছি, এটাকে পরে আমি ব্যবহার করব। আর বাকি দুধটা আমি রাবড়ি ফর্মে নিয়ে চলে আসবো ফুটিয়ে ফুটিয়ে। দুধটা আর একটু ঘন হতে থাকুক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ গুঁড়ো করে এবং স্যাফরন যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপরে আরো 3-4 মিনিট ফোটানোর পরে দেখো আমাদের দুধটা রাবড়ির ফর্মে অলমোস্ট চলে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। এবার আমি একটি মাপ মতো থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রাবড়িটাই 2 হাতা দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি
এর মধ্যে এবার আমি ব্রেড গুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। 4 সাইডে 4 টে বসিয়ে দিলাম। এবার যে আমি চিনি মিশ্রিত দুধটা রেখেছিলাম একটু গাঢ় দুধ, সেটাই আমি ব্রেডের ওপর ছড়িয়ে দিচ্ছি। তোমাদের বলেছিলাম যেটা আমি পরে ব্যবহার করব, তো এর জন্যই আমি তুলে রেখেছিলাম। এর উপর এবার আমি রাবড়িটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি হাতা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ব্রেডের চারিদিকে। এরপরে আমি দিয়ে দিলাম এর ওপরে আরেকটি করে ব্রেড এবং তার ওপরে চিনি মিশ্রিত দুধটা দিয়ে দিলাম। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, দুর্দান্ত স্বাদ হয়, ভীষণই টেস্টি। তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তোমার। তো অবশ্যই ট্রাই করবে। দেখো এর উপর আমি রাবড়িটাও দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পরে। আরো যে দুটো ব্রেড ছিল সেই দুটোকে আমি ছিঁড়ে ছিঁড়ে 4 টে সাইডে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। একটু স্পেসটা মনে হচ্ছে কম হয়ে গেছে, একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি ওই চিনি মিশ্রিত দুধটাও প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে রাবড়িটা দিয়ে দিচ্ছি। এবার রাবড়ি যা বেঁচে আছে পুরো ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এবং হাতার সাহায্যে পুরো সমান করে দিচ্ছি। এইবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড বাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি আমার এই প্রয়াস ভালো লাগে বা আমার এই পরিশ্রম ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। এইটুকু রিকোয়েস্ট আমি তোমাদের উপর করতেই পারি। তো এর উপরে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, লাস্টে দিলাম আমি পেস্তা বাদাম। তো রেসিপিটা ট্রাই করো, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এবার আমি দেখাচ্ছি, কেটে আমি দেখাচ্ছি যে একটা একটা মানে দুটো দুটো ব্রেডের আমি সারি করেছিলাম, তার মধ্যে থেকে একটা আমি কেটে নিলাম এবং দেখো কেটে আমি দেখাচ্ছি কেমন লোভনীয় লাগছে দেখতে। তো খেলে তো আরো দুর্দান্ত লাগবে, তোমরা একদম খুশি হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি কেটেও দেখাচ্ছি কত লোভনীয় হয়েছে, মুখে দিলেই একদম মিশে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।